গুড মর্নিং বন্ধুরা। আজ 21 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: শীঘ্রই আপডেট করে নিন আপনার যানবাহনের নথিপত্র, অন্যথায় রাজপথে ভরতে হতে পারে 10,000 টাকা পর্যন্ত জরিমানা। যানবাহন চলাচল নিয়ে এসে গেল নতুন নির্দেশনা। এবার থেকে মদ্যপান করে গাড়ি চালালে 10,000 টাকা জরিমানা করা হবে, সেই সাথে 6 মাসের জেল। একই ভুল আবার করলে 15,000 টাকা জরিমানা এবং 2 বছর পর্যন্ত জেল। সিট বেল্ট ব্যবহার না করে গাড়ি চালালে 1,000 টাকা জরিমানা। হেলমেট ব্যবহার না করে গাড়ি চালালে 1,000 টাকা জরিমানার সঙ্গে 3 মাসের জন্য বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালালে 5,000 টাকা জরিমানা। লাইসেন্স না থাকা ব্যক্তি গাড়ি চালালে 5,000 টাকা জরিমানা। 2 চাকার বাহনে 3 জন ব্যক্তি উঠলে 1,000 টাকা জরিমানা। ইন্স্যুরেন্স না থাকা গাড়ি চালালে 2,000 টাকা জরিমানা, সেই সাথে 3 মাসের জেল। বারবার একই ভুল করলে 4,000 টাকা জরিমানা। প্রদূষণ প্রমাণ অথবা পলিউশন সার্টিফিকেট না থাকলে ভরতে হবে 10,000 টাকা জরিমানা এবং সেই সাথে 6 মাসের জেল। সেই সাথে কোনো নাবালক গাড়ি চালালে 25,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। মুসলমান ছাড়া সবাই ডিবুটার পাবেন ভারতীয় নাগরিকত্ব। মুসলমানদের বাদ দিয়ে শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা পাবেন ভারতীয় নাগরিকত্ব। সুপ্রিম কোর্ট এবং ভারত সরকারের নির্দেশে অসমে ডিবুটার সমস্যা সমাধান হবে। এবার জারি করা হলো তালিকায় 94,477 জন ডিবুটার আসেন অসমে। এবার তাদের মধ্যে মুসলমানদের বাদ দিয়ে বাকি সবাই ডিবুটারদের দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব। তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে মুসলমানদের বাদ দিয়ে শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। জানা গেছে সুপ্রিম কোর্ট এবং ভারত সরকারের নির্দেশে অসমে ডিবুটার সমস্যার সমাধান হবে। হাইলাকান্দি সহ গোটা বরাক উপত্যকার জন্য গর্বের মুহূর্ত। সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় জয়ী হল হাফিজ জাবির হোসেন লস্কর। জাবির হোসেন হাইলাকান্দিতে কেড়ে আনল গৌরব। তার এই জয়ী হওয়ার খবরে মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মুখে হাসি ফুটিয়েছে। জানা গেছে সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় হাফিজ জাবির হোসেন লস্কর 9ম স্থান দখল করেছে। তার এই সাফল্য তার মাদ্রাসার সহপাঠী ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে হাসি ফুটিয়ে দিয়েছে। ইন্ডিয়া জোটের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরে একা চলার বার্তা দিয়েছিলেন MIM। এবার 25 আসনে প্রার্থী তালিকা করল তারা। গত নির্বাচনে 20 আসনে লড়েছিল তার দল। এক স্যান্ডেলে একটি পোস্ট করে এমনটাই জানান MIM প্রধান আসাদুদ্দিন ওয়েসি। নিজের পোস্টে তিনি বলেন, এই হলো বিহার বিধানসভা নির্বাচনে MIM প্রার্থীদের নাম। ইনশাল্লাহ আমরা আশা করছি বিহারের সবচেয়ে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠব। এই তালিকাটি MIM বিহার ইউনিট তৈরি করেছে এবং এই বিষয়ে দলের জাতীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা করা হয়েছে। জানা গেছে MIM এর বিহার ইউনিট বিধানসভা নির্বাচনের জন্য সিওয়ান কেন্দ্রে মোহাম্মদ কাইফ, গোপালগঞ্জ কেন্দ্রে আনাস সালাম, কিষানগঞ্জে অ্যাডভোকেট শামস আগজ, মধুবনীতে রশিদ খলিল আনসারি, আরারিয়ার মোহাম্মদ মঞ্জুর সহ 25 জন প্রার্থীর নামে অনুমোদন দিয়েছে। কংগ্রেস ছাড়াও অগপ বিজেপি জোটের টিকিটের দাবিদার হয়ে দক্ষিণ করিমগঞ্জকে সরগরম করে তুলেছেন সিদ্দিক ইকবাল। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেসের মতো অগপ বিজেপি টিকিট নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক এবং ইকবাল হোসেনের মধ্যে তরজার লড়াই শুরু হয়েছে। বিধায়ক সিদ্দিক আহমেদ মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন কিন্তু বিজেপিকে নয়। অন্যদিকে ইকবাল হোসেন মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন, বিজেপি দলকেও পছন্দ করেন। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ দীর্ঘদিন থেকে রাজনীতি এবং সমাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও জনতার মধ্যে তেমন প্রভাব ফেলতে পারেননি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কারণ হিসাবে তারা বলতে চাইছেন, বিধায়ক সিদ্দিক আহমেদ জনতার সেবক হিসাবে কাজ করে জনতার উন্নয়নের চেয়ে নিজ ভূ সম্পত্তি সহ অন্যান্য দিকে উন্নত হয়েছেন।
2021 সালে বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস AIUDF মহাজোট থেকে সর্বোচ্চ 88,000-এর অধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে এক সময় কৌমের লিডার হিসাবে নাম ধারণ করলেও অসুস্থতা সহ বিভিন্ন কারণে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের জিপিগুলিতে উন্নয়নমূলক তেমন কাজ হয়নি বলে নানা অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে। এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে বিধায়ক সিদ্দিক আহমেদ আগের থেকে অনেক বেশি প্রকল্প ও রাস্তাঘাট জল জীবন মিশনের কাজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন দাবি করেন। আবারও ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। এবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে পড়ে গেল সাগরে। এতে 2 জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তারা বিমানবন্দরের কর্মী। অন্যদিকে দুর্ঘটনা কবলিত প্লেনে থাকা 4 জন ক্রু সদস্য জীবিত রয়েছেন। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম BBC। সংবাদমাধ্যমটি বলেছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে সাগরে পড়ে যায় এমিরেটস ফ্লাইট AKA 9788 পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার ACT। সোমবার স্থানীয় সময় ভোর 3:50 প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। হংকং সিভিল অ্যাসোসিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানবন্দরের 2 জন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসপাতালেই 2 জনই মারা যান। নিরামিষাশী ক্রেতাকে আমিষ বিরিয়ানি দেওয়া নিয়ে রাঞ্চিতে সম্প্রতি ঘটল চাঞ্চল্যকর ঘটনা। নিরামিষ বিরিয়ানির বদলে গ্রাহককে আমিষ বিরিয়ানি পরিবেশন করার অভিযোগ, আর তার জেরেই হয় তুমুল বচসা। শেষ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক হোটেল মালিকের। ঝাড়খণ্ডের রাঞ্চিতে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তের খুঁজে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত শনিবার রাত 11টা নাগাদ। সংবাদ সূত্রে খবর, নিহত দোকানির নাম বিজয় কুমার নাগ। রাঞ্চির কাকে পিতরিয়া রোডের একটি খাবারের দোকানে চালাতেন তিনি। সূত্রের খবর অনুযায়ী কাকে পিতরিয়া রোডে অবস্থিত ওই হোটেলে এক গ্রাহক নিরামিষ বিরিয়ানির অর্ডার দেন, কিন্তু অভিযোগ তাকে ভুল করে মাংস সমেত বিরিয়ানি দিয়ে ফেলেন বিজয়। পার্সেলটি নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার দোকানে ফিরে আসেন ওই ক্রেতা। তার সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন। ফিরে এসে তিনি অভিযোগ করেন নিরামিষের বদলে তাকে আমিষ বিরিয়ানি দেওয়া হয়েছে। এরপর কথা কাটাকাটি শুরু হয়। বিজয়কে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন অভিযুক্তরা। গুলি গিয়ে লাগে তার বুকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। এই খুনের ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 21 অক্টোবর মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।